বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করবে মন্তব্য ডক্টর ইউনূসের। বিশ্ব বদলাতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান। শক্তিশালী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, আশঙ্কা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতি কমাতে সংস্থার নির্দেশনা জারি। ঈদ যাত্রায় সড়ক, নৌ ও ট্রেনে নেই ভোগান্তি, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে স্বস্তি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব, বাংলাদেশে ঈদ কবে জানা যাবে রোববার। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 1000, ব্যাংককে নিখোঁজ শতাধিক। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এই অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করছেন তিনি। 28 মার্চ সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা চীনকে ঘনিষ্ঠ মিত্র বলে মনে করি। গত কয়েক বছরে আমাদের সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে, বাণিজ্য শক্তিশালী হয়েছে এবং চীনের সঙ্গে সহযোগিতার ফলে আমরা লাভবান হয়েছি। আজ 29 মার্চ বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে পারার ক্ষমতা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি বর্ণনা করে তিনি বলেন, আপনি যদি স্বপ্ন দেখেন তবে তা ঘটবেই, আপনি যদি স্বপ্ন না দেখেন তবে তা কখনো ঘটবে না। 4 দিনের সফর শেষে দুপুরে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনূস। মিয়ানমার ও থাইল্যান্ডের পর বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কার কথা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে 29 মার্চ পর্যন্ত 1000 মানুষের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। 29 মার্চ ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় ভূমিকম্প মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস একগুচ্ছ পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, ইউটিলিটি সার্ভিসের মধ্যে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করা। ঈদের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে 28 মার্চ ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে পরিচিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে 29 মার্চ থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ কিছুটা কমে আসে। যানজট বা দুর্ভোগ ছাড়াই গন্তব্যে পৌঁছে যান ঘরমুখ মানুষ। একই চিত্র দেখা গেছে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য মহাসড়কেও। এদিন সকালে কমলাপুর রেল স্টেশনে সরেজমিনে দেখা গেছে ট্রেন ছাড়ার আগেই যাত্রীরা স্টেশনে এসে অপেক্ষা করছেন। তবে আগের মতো প্রচণ্ড ভিড় কিংবা বিশৃঙ্খলার দৃশ্য চোখে পড়েনি। নৌপথেও দেখা গেছে স্বস্তি। সদরঘাট ও দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় নির্বিঘ্নে ঘাট পার হচ্ছেন যাত্রীরা। এদিন সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদ যাত্রা করতে পারছে। আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব। চলতি 1446 হিজরি বর্ষের রমজান মাস শেষ হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে আগামী সোমবার 31 মার্চ দেশটিতে ঈদ উল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে গালফ নিউজ। তবে বাংলাদেশে ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা জানতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদের তারিখ নির্ধারণে সেদিন সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 29 মার্চ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ মা খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।
মিয়ানমারে ২৮ মার্চ আঘাত হানা ৭.৭ ও ৬.৪ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১,৬৭০ জন। একই ঘটনায় থাইল্যান্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ব্যাংককে নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যক্তি। ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য আজ ২৯ মার্চ সকাল থেকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে। মিয়ানমারের জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সড়ক, সেতু ও ভবনের মতো অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। ২৮ মার্চ মিয়ানমারের সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এদিকে ইউএস জিওলজিক্যাল সার্ভিস ইউএসজিএস পূর্বাভাস দিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে। আর এই বিপর্যয়ে ক্ষতির পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিকেও ছাড়িয়ে যেতে পারে। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।